মানে একটা নাম পরিবর্তন করলো 6 মাস ধরে, বাট বাংলাদেশের ক্রিকেটের কোনো ডেভেলপমেন্ট নাই, আমার মাঠ নাই, আমার স্ট্রাকচার নাই, আমার একাডেমি নাই, আমি শেখ হাসিনার নাম পরিবর্তনের জন্য বসে আছি, আমি স্টেডিয়াম কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে ভাবছেন যে পাকিস্তানের মতো এত একটা ট্যালেন্ট টিমের আজকে এই অবস্থা, তাহলে আমাদের তো পাকিস্তানের মতো ট্যালেন্ট টিম না, আমাদের এটা বাস্তবতা মানতে হবে। আলিস ইসলাম বিপিএল এ খুব ভালো করলো, আমাদের খেলা কোথায় হচ্ছে? দুবাইতে। বরুণ চক্রবর্তী কি করেছে আমরা কিন্তু দেখেছি, ও কেন টিমে নাই ভাইয়া? আমাদের তো একটা এখন পুরো ওয়ার্ল্ড ক্রিকেট চলতেছে মিস্ট্রি স্পিনিং এর উপরে, ওকে কেন আমরা টিমের সাথে কেন রাখতেছি না? ওকে টিমের সাথে রাখি, ওকে নার্স করি, আমাদের তো লিমিট অপশন। আমি আপনাকে বুঝাতে পারছি যে আমাদের অপশন রাখতে হবে, উইকেট টেকার রাখতে হবে, যে কোনো জায়গা থেকে উইকেট ট্রেনিং। আমাদের বাংলাদেশে আপনি আমাকে একটা স্পিনার দেখাইতে পারবেন যে অন্য, যেমন বরুণ চক্রবর্তীকে নিয়ে চিন্তা করবে, জাদেজাকে নিয়ে চিন্তা করবে, সাকিব ভাইকে ছিল, বাট আপনি একটা স্পিনার দেখাইতে পারবেন যে অন্য টিম চিন্তা করবে যে ওকে, আমার রাশেদ খানকে যেরকম কি করে যে ওরে আমি 10 ওভারে 30 থেকে 35 রান বা 40 রান করবো, ওরা উইকেট দিব না, ওর এরকম নমিনীয় চিন্তা কিন্তু আমাদের একটা বোলারের থেকেও কিন্তু এই চিন্তাটা আসে না। সামনের টিম যারা আমাদের সাথে ক্রিকেটটা খেলে, তা আমাদের এরকম ক্যারেক্টার আনতে হবে ভাইয়া। কারণ এই ক্যারেক্টারটা আপনি যেরকম বললেন, এই আলিসকে কিন্তু সালাউদ্দিন স্যারের ফাইনাল, ঠিক আছে, নেট বোলার থেকে তাকে নিয়ে আসা হয়েছে। আমি একটু পিছনের দিকে যাই, তানভীর হায়দার পারলাম না, জুবাইর হোসেন লিখন আমরা রাখতে পারলাম না। তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা 16 বছর পাপন ভাইয়ের শেষ, এর 6 মাস ফারুক ভাইদের পার হলো, ফারুক ভাইদের 6 মাসে শুধু কি ওই মানে পূর্বাচলের স্টেডিয়ামের নামটাই পরিবর্তনের জন্য পার করলো? মানে একটা নাম পরিবর্তন করলো 6 মাস ধরে, বাট বাংলাদেশের ক্রিকেটের কোনো ডেভেলপমেন্ট নাই, আমার মাঠ নাই, আমার স্ট্রাকচার নাই, আমার একাডেমি নাই, আমি শেখ হাসিনার নাম পরিবর্তনের জন্য বসে আছি, আমি স্টেডিয়াম কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে ভাবছেন। এই জিনিসটা কেন? আরে ভাই, নাম পরিবর্তন পরে করো, আগে মাঠের মান তো উন্নত করো। এটা হচ্ছে স্পিন মেশিন নাই, সালাউদ্দিন স্যার একজন স্পিনার নিয়ে কাজ করবে, সেই জায়গাটা প্রেস করতে। এই যে জিনিসটা কেন ভাই? আমরা কি প্রতিহিংসা? ক্রিকেটটা তো প্রতিহিংসা না, 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 কখনোই না। এটা এখন জিনিসটা হচ্ছে কি, আমি আপনাকে একটা কথা বলি, যে আপনি যে কথাটা বললেন, আমি যে আপনাকে লাস্ট ইন্টারভিউতে বলেছিলাম যে মিরপুরে আপনার এত পরিমাণ প্লেয়ার যায়, এখন ওরও তো জানা আছে। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এবং ইকুইপমেন্ট থেকে শুরু করে, এবং আমি আপনাকে বলি, এর আগের ইন্টারভিউতে বলেছি, কোনো কিছু চেঞ্জেস আসেনি, আসলে আসেনি। আপনি আগে সিলেক্টর কে ছিল? নান্নু ভাই ছিল। উনি এখন কোথায় আছে? উনি এখন বোর্ডের একটা যে কোনো একটা পোস্টে আছে। তো উনারও তো একটা জায়গা হোল্ড করতেছে। এখন আমার কথাটা হচ্ছিল এটা, আমি যেমন একজন দায়িত্ব নিতেছে, 3টা 4টা 5টা করে দায়িত্ব আছে, কেন? এটা কেন? আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার একটা দায়িত্ব আছে, আপনি সেটা নিয়ে কাজ করবেন, আমি ওটার মধ্যে নাক ঢুকাবো না। আমাদের মেন প্রবলেমটাই হচ্ছিল এটা, যে সিলেক্টিং এর জায়গায় যে আরেকজন নাক ঢুকাবে, একজন গেম ডেভেলপমেন্টের জায়গায় যে একজন নাক ঢুকাবে, যে যার কাজ তার মতো তার করতে হবে। এখন যদি আমি যে ডিপার্টমেন্টে ওয়েল নোন, তার ব্যাপারে আমি যদি তার থেকে বেশি বুঝতে যাই, তাহলে তো সমস্যা। আর একটা মানুষকে আপনি একটা লোড দেওয়া উচিত। আপনি এখন তো সুযোগ আছে, কত ভালো ভালো মানুষ এখনো, আপনি যেমন আমি নাম ধরে বলি, পাইলট ভাই বাইরে আছে, উনাকে আমরা কেন ইউজ করতেছি না? হ্যাঁ, রফিক ভাই বাইরে আছে, উনাকে ইউজ করতেছি না কেন? তারপরে আপনার হচ্ছে হলো মুশফিক বাবু ভাই, সানোয়ার ভাই, যারা এক্স ন্যাশনাল টিমে খেলেছে, যারা অনেকদিন, দুর্জয় ভাই, এদের কিন্তু আসা উচিত। আমার কাছে মনে হয় যে ওনাদের অবশ্যই আসা উচিত। এবং আমার কাছে মনে হয় ক্রিকেটের এখন যারা এক্স প্লেয়ার ছিল, তাদের দায়িত্ব নিয়ে এসে ক্রিকেটটাকে বাঁচাতে হবে। এখন সত্য কথা যে জিনিসটা, যে ক্রিকেটের অবস্থা কিন্তু এখন খুবই নড়বড়ে। এবং পাকিস্তানের অবস্থা আমরা যদি চিন্তা করি, যে পাকিস্তানের মতো এত একটা ট্যালেন্ট টিমের আজকে এই অবস্থা, তাহলে আমাদের তো পাকিস্তানের মতো ট্যালেন্ট টিম না, আমাদের এটা বাস্তবতা মানতে হবে। ওদের স্পিন ডিপার্টমেন্ট, পেস বোলিং ডিপার্টমেন্ট, ওদের ব্যাটিং ডিপার্টমেন্ট, ওরকম ডিপার্টমেন্টে আপনি যদি প্লেয়ার ভেরিফাই করেন, তাহলে কিন্তু পাকিস্তান অনেক বেটার টিম। কিন্তু অন পেপারসে কিন্তু পাকিস্তান বেটার টিম, কিন্তু মাঠে কি সেটা হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না ভাইয়া। তো বিষয়টা হচ্ছিল এটা, যে আপনি ওখান থেকে বের হয়ে আসতে হবে, যে লাইকিংসের, যে আমি একজনের উপর সব লাইবিলিটি দিয়ে দিব, নো, আপনার দায়িত্ব আপনার নিতে হবে। এবং আমি এর আগেও বলেছি যে সিলেক্টিং এর বিষয়গুলো, যে জিনিসগুলো আছে, সিলেক্টিং হ্যাজ টু বি ফেয়ার।